নমস্কার বন্ধুরা, আজকে আমি এগ ব্রেড পকোড়া করছি। হ্যাঁ, দেখছেন এখানে দুটো ডিম নিয়েছি। এটা পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি। হ্যাঁ, আর 2 পিস পাউরুটি। এই ডিমের মধ্যে দেখুন দিলাম এই হাফ কাপ দুধ দিয়ে দিলাম। এর মধ্যে এই পাউরুটিটা দিয়ে দিলাম। এটা ভিজবে। হ্যাঁ, আচ্ছা দেখুন এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, তারপরে এই গোলমরিচ দিয়ে দিলাম। এর মধ্যে এটা ভিজবে। এর মধ্যে একটু আদা কুচি, একটু লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটা গোটা পেঁয়াজ, আর এই ধনেপাতা, এই সমস্ত কিছু একসাথে মাখবো। এটা মেখে এইটা আমি মাখছি। হ্যাঁ, দেখুন এরকম করে মাখছি। হ্যাঁ, আচ্ছা এটা হাতা দিয়ে এই তেল দিয়েছি, তেলের মধ্যে ভাজবো। এটাকে বলে এগ ব্রেড পকোড়া। যদি এটা একটু পাতলা হয় তাহলে এর মধ্যে একটুখানি বেসন কিংবা ময়দা বা আটা একটু মিশিয়ে নেবেন। হ্যাঁ, আমার মনে হয় না কিছু লাগবে আমার। হ্যাঁ, এতেই হয়ে যাবে সব। দেখুন এরমভাবে চটকে মাখতে হবে। হ্যাঁ, সব কিছু মেখে এই ডিম, দুধ, পাউরুটি, আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, হ্যাঁ, আর রসুন কুচি দিয়ে এটা মেখেছি। হ্যাঁ, আচ্ছা দেখুন হয়ে গেছে। এবার আমি এটা হাতা দিয়ে এক হাতা করে দেব। হ্যাঁ, এটা ভাজা হবে। এটাকে বলে এগ ব্রেড পকোড়া। আমি 3টে ভেজে দেখাচ্ছি। হ্যাঁ, আঁচটা বড় করে দিলাম। ভাজা হবে। এক পাশ হয়ে গেলে আর এক পাশ হবে। হ্যাঁ, কতটা কাটলেটের মতন হবে। হ্যাঁ, একটু শক্ত হলে তারপরে এটা উল্টাবো। হ্যাঁ, একটু শক্ত হবে, নাহলে উল্টানো যাবে না।
কাজ করো না। আরেকটু হবে। দেখুন কেমন সুন্দর হয়েছে। এরকম ফুলে যাবে। কাটলেটের মতো এটা ফুলে যাবে। তেলটা এইভাবে ছেঁকে চেপে হয়ে গেছে। দেখছেন কেমন সুন্দর হয়েছে। আমি নামিয়ে দেখাচ্ছি। এই দেখুন এরকম হয়েছে। সস দিয়ে আপনারা এরকম করে খেতে পারবেন। হ্যাঁ, দুপাশেই দেখুন সুন্দর হয়েছে। হ্যাঁ, আচ্ছা, নমস্কার। এইভাবে এগ ব্রেড পকোড়া চাটনির সঙ্গে খাবেন। হ্যাঁ, নমস্কার।